একবার ছবিটা দেখুন, টানা বৃষ্টিতে কিভাবে বিপজ্জনক অবস্থা বাঁকুড়ার। কোমর সমান জল, আর এভাবেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বাঁকুড়া ইন্দাসে জলের তলায় ভাষাপুর ডুবেছে। ইন্দাস সহ বিভিন্ন জায়গা, বিস্তীর্ণ এলাকা এভাবে জলমগ্ন। বিচ্ছিন্ন 7টি গ্রামের যোগাযোগ। কথা বলবো, খালে মানে একটু জল হওয়ার পরে এই ব্রিজটা ডুবে যায়, ওই জন্য মানুষ যেতে পারছি না, অসুবিধা হচ্ছে। প্রচুর প্রচুর মানুষ যাতায়াত করে। চার পাঁচটা গ্রাম। এখন চাইছি যে এই ব্রিজটা যেসে হয় সেটাই আমরা আবেদন করছি। জল হলেই কি রাস্তাটা ডুবে যায়? রাস্তাটা জল হলেই যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন, বিশাল বিচ্ছিন্ন, মানে কোনো জায়গায় যেতে পাই না, বেরোনো যায় না, একবারে ছাতার জল গলা। এই ব্রিজটা যেন হয়, এটা দাবি আমাদের দাবি বলতে এই গ্রামেই জল সব এই বন্যার মতো হয়ে যায়। আমরা পারাপার করতে পারি না, স্কুলের ছেলেরা স্কুল যেতে পারে না। এখন চাইছি যে ব্রিজটা হোক। এরকম দেবখাল তো ইন্দাসে অনেকগুলি আছে এবং তার উপর অনেকগুলি ব্রিজ আমরা নির্মাণ করেছি। এটি ঠিক একটি ব্রিজ আছে ঠিক কথাই, কিন্তু সেটি কজওয়ের মতো, এবং তার উপর দিকে জল বেশি যখন হয় অতিবৃষ্টি, তার উপর দিয়ে প্রবাহিত হয়। স্বাভাবিকভাবেই এলাকার মানুষের ওই কটা দিন ওর উপর দিয়ে যাতায়াতের একটু সমস্যা হয়। সেই সমস্যার কথা তারা জানিয়েছেন, আমরাও তাদের কথা মতো এটা একটা ভালো বাজেটের এবং বিগ বাজেটের একটা ব্রিজ হবে। আমরা বাকি ব্রিজগুলি যখন কমপ্লিট করতে পেরেছি, এই ব্রিজটিও নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই আমরা কাজ শুরু করার হয়তো আদেশ বা নির্দেশ পাবো। বর্ষা শুরুতেই বন্যা পরিস্থিতি, আর তাই গ্রাম পরিদর্শনে মহকুমা শাসক। বাঁকুড়া সোনামুখীর ভাগলুই গ্রামে মহকুমা শাসক, বিডিও, আইসিকে নিয়ে নদী পারে গ্রাম পরিদর্শন। প্রতি বছর ডিভিসির জলে প্লাবিত হয় সোনামুখী। আগে ভাগে এলাকা সরজমিনে মহকুমা শাসক। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, সবে বৃষ্টি শুরু হলো, সবে বর্ষা শুরু, আর এখনই আমরা দেখছি জলমগ্ন পরিস্থিতি। মহকুমা শাসক তো গেলেন, সরজমিনে খতিয়ে দেখলেন, কি বললেন তিনি? কোনো পদক্ষেপ? একেবারেই দেখো আগে ভাগেই পরিস্থিতি, কারণ যেমনটাই অভিযোগ আসছে যে ডিবিসির খামখেয়ালিপানার যখন তখন জল ছেড়ে দেয়, সমস্যায় পড়ে নদী তীরবর্তী এলাকার মানুষগুলি। বিগত বছরেও আমরা দেখেছিলাম সোনামুখী নদী তীরবর্তী এলাকার মানুষগুলি বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়, ঘর বাড়ি জলের তলায়, রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল এলাকার মানুষজন। এবার গত বছরে সেই পরিস্থিতি যাতে না হয়, এলাকার মানুষকে যাতে সুরক্ষিত রাখা যায়, তাই মহকুমা শাসক নিজে সরজমিনে তদন্ত করলেন বিডিও এবং আইসিকে নিয়ে। সোনামুখীর বিডিও এবং আইসিকে নিয়ে একেবারে নদী তীরবর্তী এলাকা ভাগলুই গ্রামে যান মহকুমা শাসক। একেবারে নদীর পাড়ে দাঁড়িয়ে পরিদর্শন করেন যে বন্যা হলে কি ক্ষতি হতে পারে, এলাকার মানুষের সঙ্গে কথা বলেন যে কি পরিস্থিতি হয় বন্যার সময়ে এবং তাদের কিভাবে সুরক্ষিত করা যায়। নজর থাক। আর এদিকে বর্ষা শুরুতেই বিপজ্জনক কাঁসাই। ডেবরায় কাঁসাইয়ের জল বেড়ে নদী পারাপারে সমস্যা। নৌকায় চলছে ঝুঁকির যাতায়াত, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। টানা বৃষ্টিতে ফুঁসছে শিলাবতী কেঠিয়া নদী। শিলাবতী নদীর বাঁধ ভেঙে বিপত্তি। প্লাবিত চন্দ্রকোনার একাধিক এলাকা, জলের নিচে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। শিলাবতীর জলস্তর বেড়ে ভেঙেছে বহু শাখা। জলমগ্ন চন্দ্রকোনা ক্ষীরপাইয়ের বিস্তীর্ণ অংশ। কথা বলবো, সুকান্ত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত থেকেই পরিস্থিতি জানার চেষ্টা করব। সুকান্ত, দেখো রুমেলা, এখন আমরা আছি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসনছড়া এলাকায়। এই এলাকাতেই কিন্তু উদ্ধার কার্য নামানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। আমার পিছনেই ঠিক তাদের বোর্ড তৈরি করছেন তারা। এই বোর্ড নিয়ে কিন্তু এলাকায় উদ্ধার কার্যে যাওয়া হবে। শুধু তাই নয়, এলাকাতে রাজ্য সড়ক যেমন বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তেমনি প্রচুর বাড়ি কিন্তু জলে ডুবে রয়েছে এবং এখন পর্যন্ত একজন নিখোঁজ হয়ে রয়েছেন চন্দ্রকোনার। এক কথায় উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের যে চন্দ্রকোনা 2 নম্বর এবং 1 নম্বর ব্লকের যে নদীগুলি, সেই জলস্তর কিন্তু এখনো বাড়ছে। তবে প্রশাসন যেটা দাবি করছেন যে জলস্তর আর বেশি বাড়ার সম্ভাবনা নেই। অপরদিকে ঘাটালেও কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে। আমরা আমাদের সাথেই পেয়েছি সকাল থেকেই যিনি বেরিয়েছেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও, তিনি কিন্তু আছেন। বিডিও সাহেবের কাছ থেকে শুনে নেব, বিডিও সাহেব কি পরিস্থিতি এখন বর্তমানে? পরিস্থিতি এখন আমাদের কন্ট্রোলে রয়েছে। হঠাৎ করে বাঁকুড়া এবং পুরুলিয়াতে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য সেই জলটা আমাদের চন্দ্রকোনা শিলাবতী হয়ে চন্দ্রকোনা 2 এবং চন্দ্রকোনা 1-এর উপর দিয়ে গিয়ে
ঘাটালে জমা হয় জলটা। হঠাৎ করে পরশুদিন রাত থেকে জলটা, গভীর রাত থেকে জলটা আসতে শুরু করে। তার জন্য আমাদের চন্দ্রকোনা 2 ব্লকের ভগবন্তপুর 1 এবং ভগবন্তপুর 2 এই দুটো জিপি এবং বসনছড়ার সামান্য বেশ। কিছু অংশ জলমগ্ন হয়। এখন বেশ, বর্তমান নজর থাক সুকান্ত।